আমি ভিডিওটা দেখাতে পারিনি এইটুক, আমরা এটা পুনরায় লাগিয়ে দিচ্ছি। দেখেন নতুন করে টেপ এবং কি এটা আবার লাগিয়ে দিলাম, লাগিয়ে দিচ্ছি। এখানে একটু প্ল্যানিং সমস্যা ছিল, প্ল্যানিংটা করে আমরা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করবো, আমরা পুনরায় যেটুকু গ্যাস লক করছি পাঞ্চ করে আমরা গ্যাসটা ছেড়ে দেবো। ছাড়ার আগে ছাড়তে হবে চিকনটা। আমরা যদি এখানে ছাড়ি একটু দেখাই, প্রেশার উঠে গেছে, ফুল ছাড়তে হবে। এটা কম রাখা যাবে না, সম্পূর্ণটুকু ছাড়তে হবে। এটা কিন্তু যদি কম ছাড়েন কম প্রেশার দুর্বল হয়ে যাবে। এটা ফুল ছাড়তে হবে। এবং কি নিচেরটাও আমরা এভাবে আমরা ফুলটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমরা পরবর্তীতে চালাবো। তো আমি কিন্তু অবশ্যই এই জিনিসটা বারবার বলতেছি, একেবারে এইটা পুরাটা খুলবেন। পুরাটা না খুললে লিক আপনার ওই যখন চলবে তখন প্রেশার পড়বে, প্রেশারে লিক হয়ে যাইতে পারে, পাইপ ফাইটেও যাইতে পারে, কম প্রেশারও সমস্যা হইতে পারে। এটা ভালো করে টাইট দিয়ে দেবো আমরা। এখন চালায় দেখবো যে আসলে কী পরিস্থিতি বা কীরকম কী আসে বিষয়। আমাদের প্রেশার 150 কাছাকাছি আছে। আমরা এখানে এটা চালাবো। আমাদের এটা চালু হয়ে গেছে, গ্যাস প্রেশার কমতেছে। দেখা যাক কি হয়। গ্যাস প্রেশার 50-এর নিচে চলে যাচ্ছে, কেননা যেহেতু মাত্র রানিং হয়েছে। এখানে ক্যাপিলারি দিছে, এই কারণে এটা কিন্তু আগে ছিল রিফ্রিজারেন্ট R22-এর, সরি R410-এর, এখন R22-এর হয়েছে। এই জন্য বাইরে টায়ার দিয়ে আমরা ক্যাপিলারি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখন ফুল রানিং হয়ে গেল। এটা করতে আমাদের গ্যাসটা মেকআপ দিতে হবে, যেহেতু এখানে গ্যাস কম আছে, রানিং প্রেশার কিন্তু কম আছে। শীতের দিন যদিও একটু কম থাকবে, কিন্তু 50-এর নিচে চলে যাচ্ছে, কেননা যে এখান দিয়ে চুপি গ্যাস বের হয়েছে। এখন আমরা সাবান ফেনা দিয়েও কিন্তু এটা এখন চেক করতে পারি যে আর লিক আছে কিনা।